টাকা হয়েছে এবং চিকিৎসা শুরু করা দরকার, কি কি আপনার অসুবিধে রয়েছে? প্রথমে নমস্কার সমগ্র ত্রিপুরাবাসী এবং দেশবাসীকে। এখন পর্যন্ত আমাদের 5,15,00,000 টাকা হয়েছে। কিছু চেক আছে, এগুলো বাউন্স যদি ক্লিয়ার হয় ওই অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে। তারপর আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি, প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন। যারা একটু সমাজে ওয়েল এস্টাবলিশড পার্সনরা আছেন, আমি স্পেশালি তাদেরকে বলবো আপনারা একটু সাহায্য করুন। হয়তো বা আপনাদের একটু সাহায্যে একটা ছোট্ট মেয়ের প্রাণ বেঁচে যেতে পারে। আমাকে আশীর্বাদ করবেন যাতে ওকে সুস্থ করে তুলতে পারি। ইনজেকশনটাতে একটা ট্যাক্সটা কমিয়ে দিলে অনেকটা কমতে এটা পারে। অ্যাকচুয়ালি দেখেন, হ্যাঁ আমি তো এত কিছু, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বিষয়। হ্যাঁ, যে কোনো মেডিসিনের উপরেই 18% ট্যাক্স থাকে, আর ওইটার কাস্টম ডিউটি হচ্ছে 5 to 10%। তো আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি যদি ওইটা থেকে ডিসকাউন্ট দেওয়া হয়, প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা ট্যাক্স রিলিফ করা যেতে পারে। আর আমি খুব আশাবাদী যে গভর্নমেন্ট আমার তরফ থেকে এটা করবে। তাহলে আর মানে লাস্ট পর্যন্ত ইনজেকশনের দাম কত পড়তে পারে? লাস্ট পর্যন্ত এক্স্যাক্টলি আমি তো এত জানি না, বাট ম্যাডাম যেটা প্রেসক্রিপশনে দিল 1.7 মিলিয়ন। তো ম্যাডামকে আমি বললাম, ম্যাডাম ওইটা তো 9 কোটি সামথিং একটা অ্যামাউন্ট দিয়ে পাওয়া যায়। তখন ম্যাডাম যেটা বললো যে পেশেন্ট ম্যানেজ অ্যাক্সেস প্রোগ্রাম, যেই মেমোরেন্ডাম অফ আলটিমেটামটা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, যে চুক্তিটা ছিল সেটা এক্সপায়ারি হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য ওই অ্যামাউন্টে এটা পাওয়া যাবে কি না এটার কোনো অ্যাসুরেন্স নাই। বাট যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই ট্যাক্সটা রিলিফ করে, ওই অ্যামাউন্টটা কমে পাওয়া যেতে পারে। নমস্কার। আজকে আমি বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমাদের ত্রিপুরা, সর্বোপরি ভারতবর্ষেরই আপামর জনগণের কাছে আমি আবেদন করছি। আমাদের ত্রিপুরা রাজ্যেরই ছোট্ট মেয়ে মনশ্রী, ওর বাবা ধ্রুব চৌধুরী, আমরা সবাই জানি মনশ্রী অত্যন্ত একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে। এবং আমি যখন সেটা জানতে পারি, কলকাতা থেকেও আমি ফোন করেছিলাম, বহিরাজ্যে ছিলাম, এবং ওনার সঙ্গে যোগাযোগ করেছি, ওনার এই আমাদের মনশ্রী বাবার সঙ্গে। পরবর্তী সময় আজকে আমি আগরতলা গতকালকে এসেছি এবং যোগাযোগ করা হয়েছে, এবং ওনাকে বললাম এই কঠিন পরিস্থিতিতে ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমি আমার সাম্মানিক যে বাধা পাই সেখান থেকে 1 লক্ষ টাকার চেক ওনাকে তুলে দিলাম। এবং আমি ভগবানের নিকট, সর্বোপরি আমাদের সর্বশক্তিমান ভগবানের নিকট প্রার্থনা করি মনশ্রী যাতে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এবং অন্যান্য শিশুদের মধ্যে আবার হাসি খুশি জীবনে এগিয়ে যেতে পারে। এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ, যাতে সবাই ওনার ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমরা সেই ছোট্ট মনশ্রীর জীবনকে বাঁচাতে পারবো। এবং খুব বেশি সময়ও নেই, সেপ্টেম্বর মাসের 3 তারিখ 2 বছর কমপ্লিট হবে, কিন্তু এটাকে ধরলে হবে না, তার 20-25 দিন আগেই প্রসেসিং করতে হয়, কারণ এটা তো আর ভারতবর্ষে পাওয়া যায় না। সেই জায়গায় আমি বলবো খুব বেশি অর্থেরও প্রয়োজন নেই, মানে সবার যদি একটু সহযোগিতা থাকে, মানে বেশি সংখ্যক মানুষ লাগে না, 3 লক্ষ 4 লক্ষ মানুষ যদি 500-700 করে টাকা দেয়, তাহলে আমাদের সেই টাকা হয়ে যায়, অর্থের ব্যবস্থা হয়ে যায়। যাই হোক, এই জায়গায় আমি মনে করি সকলের সহযোগিতার মাধ্যমে আগামী দিন মনশ্রী ফিরে আসবে সুস্থ হয়ে। এবং আমি যতটুকু দেখেছি, আমাদের সাংসদ থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং বিভিন্ন স্তরের এনজিও, জনগণ, সবাই, সর্বস্তরের মানুষ সেখানটি এগিয়ে আসছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, এবং আরও বেশি করে যাতে সকল অংশের রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল অংশের মানুষ সেই অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এবং সেই মনশ্রীকে আশীর্বাদ করে, এই কামনা আপনাদের কাছে রাখছি, প্রার্থনা রাখছি। এবং আমিও আবেদন করছি আপনারা সবাই মিলে সহযোগিতা করে আমাদের মনশ্রীকে অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং আশীর্বাদ করুন, সে যাতে আবার সুন্দরভাবে আমাদের মধ্যে হাসি খুশি জীবন নিয়ে বাঁচতে পারে, সেই আশা রাখছি। নমস্কার, ধন্যবাদ। এদিকে থাকে পিনাকি একটু দূরে।
লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।